তো প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা সবাইকে ওয়েলকাম করছি জিওগ্রাফি 360 ডিগ্রিতে। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। গত 2রা মে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে। আশা করছি সবাই খুব ভালো ফল করেছো। যাদের ফল একটু খারাপ হয়েছে তারা কিন্তু রিভিউয়ের মাধ্যমে নিজেদের আরেকবার রেজাল্টটা যাচাই করে নিতে পারো। এবার যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো আগামীকাল মানে 7ই মে তাদের ফল প্রকাশ হচ্ছে। আশা করব তোমরা খুব ভালো রেজাল্ট করবে। ঠিক এই সময়ে দাঁড়িয়ে যারা মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে একজনের কথা বিশেষভাবে বলার দরকার আছে। সেটা হচ্ছে সে হচ্ছে রাহুল রিক্তিয়াজ, যে 10ম হয়েছে। আমি এন্টারপ্রেনিউর হতে চাই। সম্ভব হলো বলতে গেলে আমার সবসময় পড়াশোনা করতে খুব ভালো লাগতো। সবসময় যে টেক্সট বুক পড়তাম তা নয়, আমি টেক্সট বুকের চেয়ে ইনফ্যাক্ট অ্যাডিশনাল বুকস বেশি পড়তাম। তো ফলে আপনার নলেজটা যখন গেইন হয়, যখন আপনার নলেজ বেশি হয়ে যায় তখন আপনার ক্যাপাসিটি বেড়ে যায়, ফলে আপনার মধ্যে করার ক্ষমতাটা বেড়ে যায়। সে গতানুগতিকভাবে এগোতে চায় না। সে হতে চায় না ডাক্তার, সে হতে চায় না শিক্ষক, সে হতে চায় না ইঞ্জিনিয়ার। যদিও সে সায়েন্স নিয়ে এগোবে আগামীতে, মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিকে সে সায়েন্স নিয়ে এগোবে। তারপরে সে কি হতে চায়? এন্টারপ্রেনার হতে চায়, সে উদ্যোক্তা হতে চায়, সে অন্যান্য মানুষের কাজ দিতে চায়, কর্মসংস্থান করতে চায়। এটাই কিন্তু আগামীতে আমাদের খুব দরকার। এই যে সময় চলছে এটা হচ্ছে এআই এরা। এই এআই যুগে তোমাদের অনেক জব যেমন তৈরি হবে, অনেক পুরনো জব কিন্তু যেতে থাকবে। এই সময়টাই তো নতুন স্কিল কিন্তু তোমাদের ডেভেলপ করতে হবে। সেইগুলো জানো আজকের ভিডিওতে। সেই বিশেষ স্কিলগুলো কি যেগুলো তোমাদের অবশ্যই কিন্তু জানতে হবে। তো প্রথমটা কি? প্রথমে হচ্ছে এআই কে জানতে হবে। এআই অ্যাওয়ারনেস নিজের মধ্যে বাড়াতে হবে। সেটা তোমরা যারা মাধ্যমিক দিয়েছো তারা 11-এ উঠবে, ভর্তি হবে, সেই সাথে সাথে কিন্তু এগুলো স্কিলগুলোকে ডেভেলপ করতে থাকতে হবে। তাহলে আগামীতে তোমাদের কিন্তু বেটার একটা ফিউচার হবে, বেটার অপরচুনিটি তোমরা পাবে কর্মক্ষেত্রে। তো এআই কে তোমাদের ডেভেলপ করতে হবে, প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখতে হবে, জেনারেটিভ এআই শিখতে হবে। এই স্কিলগুলোকে তোমাদের অ্যাডাপ্ট করতে হবে। চ্যাট জিপিটি শিখতে হবে, তার সাথে সাথে গুগল জেমিনাই শিখতে হবে। এই জিনিসগুলো ডেভেলপ করতে হবে। তার সাথে সাথে আসছে ডিজিটাল স্কিলস। সের মধ্যে কি আছে? তার মধ্যে কি বেসিক কম্পিউটার তোমাদের অবশ্যই জানতে হবে। যারা আর কি কম্পিউটার নিয়ে ততটা এগোতে পারেনি, হয়তো প্রত্যন্ত স্কুলে কম্পিউটার শেখার সুবিধা ছিল না, তাদেরকে অবশ্যই যারা মাধ্যমিক দিয়েছো এতদিনে তোমাদের এগুলো শুরু করে দেওয়া উচিত ছিল, কম্পিউটার বেসিক লার্নিংটা। তবু যাদের হয়নি তারা 11-এ উঠেই, যারা মাধ্যমিক দিচ্ছ 11-এ উঠেই, বা যারা 12 পাস করছো তাদের ক্ষেত্রে যদি এই অসুবিধা হয়, তারা ফার্স্ট সেমিস্টার থেকেই কিন্তু তোমাদের শুরু করে দিতে হবে এই যে বেসিক কম্পিউটার। তার মধ্যে এই যে উইন্ডোজ সম্বন্ধে জানতে হবে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অবশ্যই 3টে বিষয় জানতে হবে। তারপর হচ্ছে টাইপিং স্কিল, এটা কিন্তু খুব জরুরি হয়। এই যে আমরা দু আঙুল দিয়ে চ্যাট করি ওরকম টাইপিং নয়, জাস্ট কম্পিউটারে বসে তোমাদের কিবোর্ডে টাইপিং করতে হবে। সেটা ফার্স্ট ইংলিশ এবং বেঙ্গলি, এই দুটো নিজেদের যার যার মাদার টাং বেঙ্গলি বা অন্য ভাষা হতে পারে, এই বিষয়ে কিন্তু রপ্ত করতে হবে। টাইপিংটা খুব কিন্তু জরুরি। এই যে তুমি এআই কে প্রম্পট লিখবে, সঠিক প্রম্পট এবং যদি টাইপিং না জানো সঠিকভাবে, কিন্তু তুমি এক্সিকিউট করতে পারবে না। তো টাইপিং স্কিলটা একটু ওল্ড শুনতে লাগলেও এটা কিন্তু ভীষণভাবে জরুরি হয়। আগামীতে তোমরা কর্মজীবনে যাবে, সেক্ষেত্রে কিন্তু খুব জরুরি। এইগুলো কিন্তু আস্তে আস্তে রপ্ত করতে থাকতে হবে। একসাথে সবকিছু শেখা যাবে না। পড়াশোনার সাথে সাথে বা পড়াশোনাকে বাদ দিয়েও শেখা যাবে না। পড়াশোনার সাথে সাথে এগুলোকে রপ্ত করতে থাকতে হবে। এগুলো স্কিল একটা একটা করে নিজেকে বাড়াতে হবে। ডিগ্রি দিয়ে আগামীতে তেমন কিছুই করা যাবে না। শুধু ডিগ্রি থাকলে হবে না, স্কিলড হতে হবে, নিজেকে স্কিলড থাকতে হবে। তারপরে এর মধ্যে কি আছে? ডিজিটালের মধ্যে আর কি ফাইল হ্যান্ডেলিং, ইমেল রাইটিং এবং ক্লাউড স্টোরেজ সম্বন্ধে জানা, এই বিষয়গুলো আছে। নেক্সট খুবই দরকার কোডিং। বেসিক কোডিংটা কিন্তু, নলেজটা কিন্তু থাকা উচিত। এখন চ্যাট জিপিটির মাধ্যমে যদি প্রম্পট ভালো লিখতে পারো, তাকে দিয়ে কোডিং করিয়ে নেওয়া যায়। জেমিনাইকে দিয়েও করা যায় বা বিং এআইকে দিয়েও করানো যায়। তো পাইথন একটা খুব ইজি ল্যাঙ্গুয়েজ। পাইথনটা যদি তোমরা রপ্ত করতে পারো, খুবই উপকারে লাগবে তোমাদের আগামীতে। তো মেশিন লার্নিং এর এই পাইথনটা শিখলে
খুব উপকার হবে তোমাদের। তারপর ডিজিটাল মার্কেটিং, তোমরা এখন দেখে থাকবে তোমরা সোশ্যাল মিডিয়া করো, তোমাদের দৈনন্দিন জীবনে সোশ্যাল মিডিয়া ভীষণভাবে অ্যাক্টিভ, তাই তো? তোমরা রিলস কলস করছো, শর্টস ভিডিওস দেখছো, তো দেখতে তোমরা নিজেরাই আন্দাজ করতে পারবে এখন মার্কেটিং আর ওই মুখে বলে বলে হয় না, এখন সব কিছু ডিজিটাল মাধ্যমে কিন্তু মার্কেটিং হয়। তো কিভাবে ডিজিটাল মার্কেটিং হয় এই বিষয়গুলো, কেন যে কোনো জিনিস তুমি আগামীতে যে জব করো, তোমার প্রচার বা তুমি যদি কোনো রকম পার্সোনালি কোনো সার্ভিস দিতে চাও, সেক্ষেত্রেও কিন্তু ডিজিটাল মার্কেটিং এর সাহায্য তোমাকে নিতে হবে। তুমি যদি সেটা জানো, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, হ্যাঁ, এই জিনিসগুলো জানলে বা অ্যাফিলিয়েট মার্কেটিং কি এই বিষয়গুলো জানলে তুমি কিন্তু ভীষণভাবে উপকৃত হবে আগামীতে। এটা একটা গেল। স্পোকেন ইংলিশ, কমিউনিকেশন স্কিল খুব দরকার। ইভেন বাংলাতেও যদি ভালোভাবে কথা বলতে না পারো অন্যের সাথে, তোমার কি প্রয়োজন, তোমার কি দরকার, তো চাকরির ক্ষেত্রে, ইন্টারভিউর ক্ষেত্রে তো স্পিকিং স্কিল খুবই জরুরি। তো কমিউনিকেশন স্কিল এবং স্পিকিং স্কিল তোমাকে অবশ্যই রপ্ত করতে হবে, ধীরে ধীরে করতে হবে, সবই পড়াশোনার সাথে সাথে করতে হবে। তারপরে আসছে কি ফিন্যান্স, যেটা বেশিরভাগ আমাদের বাবা মারা, মধ্যবিত্ত বাবা মারা ফিনান্সিয়াল যে জ্ঞান সেটা খুব একটা ডেভেলপ করতে পারেনি, তাই তো? আমাদের কিন্তু এখন থেকেই যদি আমরা ফিনান্সিয়াল বিষয়ে জ্ঞান অর্জন করতে থাকি, আগামী ফিউচার কিন্তু খুব ভালো হবে তোমাদের জন্য। হ্যাঁ, তোমরা বিভিন্ন ইনভেস্টমেন্ট সম্বন্ধে জানো, ইউটিউব আর ইন্টারনেটকে এবং ফেসবুককেও তোমরা কিন্তু আশীর্বাদ হিসেবে নাও। এখানে শুধু রিলস দেখে, শর্টস ভিডিও দেখে, হ্যাঁ, এন্টারটেনমেন্ট ভিডিও দেখে সময় নষ্ট করে লাভ নেই। এটা খুব বড় একটা বৃহৎ ইউনিভার্সিটি, কি না আছে এখানে, আমাদের সময় তা তো ছিল না। তোমরা কিন্তু এটাকে কাজে লাগাও, ফিনান্সের ভিডিও দেখো, এডুকেশনাল ভিডিও দেখো, নিজেকে স্কিলগুলো কিন্তু এইভাবে ফ্রিতেই কিন্তু তোমরা কিন্তু একটা বিশাল বড় ব্রহ্মাণ্ড কিন্তু শিখতে পারছো। এই সমস্ত কিছু যা বললাম তুমি কিন্তু ইউটিউব থেকে শিখতে পারো। আগামীতে আমাদের চ্যানেলেও এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, ছোট হোক বড় হোক, সেরকম ভাবে তোমরা যদি চাও, তো সেক্ষেত্রে আমরা বাংলায় কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই স্কিলগুলো তোমাকে ডেভেলপ করতে হবে এবং সেলফ লার্নিং, তোমাদের যে পাঠ্য বই সেটা তো তোমরা পড়ছোই, এর সাথে সাথে সেলফ লার্নিং করতে হবে। বিভিন্ন অটোবায়োগ্রাফি পড়তে হবে, যেমন স্বামী বিবেকানন্দ পড়তে পারো তোমরা, এপিজে আব্দুল কালামের কথা পড়তে পারো, সচিন তেন্ডুলকর, ধোনি, এরকম যারা আছে, যারা জীবনে কি কি ভাবে উন্নতির জায়গায় পৌঁছেছে, তাদের কথা জানতে হবে আমাদের। বিল গেটসের কথা জানবো, এখন ইলন মাস্ক আছেন, তাদের কথা জানতে হবে আমাদের, তারা জীবনে কিভাবে এই জায়গায় পৌঁছেছে। তারপরে আছেন রতনজি টাটা আছেন, হ্যাঁ, ধীরুভাই আম্বানি আছেন, এই বিজনেসম্যানরা কিভাবে এগিয়েছেন, তাদের সম্পর্কে আমরা অটোবায়োগ্রাফি পড়বো। তো এই সেলফ লার্নিংগুলো সঙ্গে সঙ্গে কিন্তু চালাতে হবে, তাহলে দেখবি তোমরা অনেক স্কিলড হয়ে গেছো অজান্তেই। পড়াশোনার সাথে সাথে যদি এখন থেকে তোমরা নিজেদের এক একটা স্কিল সবগুলো তোমরা শিখতে পারবে না, এর মধ্যে থেকে তোমাদের ট্রাই করতে হবে কোনটা তুমি সব থেকে বেশি ভালো পারছো, যে কোনো একটা বেছে নাও, সেই অনুযায়ী তোমরা এগো। তাহলে দেখবে পড়াশোনার সাথে সাথে, ডিগ্রির সাথে সাথে তোমার একটা স্কিল ডেভেলপ হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এটাই বলার ছিল। হ্যাঁ, এই যে পাস করছো তার সাথে সাথে তোমরা আগের মাই পড়াশোনা করছো, তার সাথে সাথে যে কোনো একটা স্কিলকে সঙ্গে নিয়ে এগিয়ে চলো, স্কিলকে ডেভেলপ করো আগামীতে, যেটা তোমার ফিউচারের জন্য খুব ভালো হবে। সবাই ভালো থাকো, যারা পাশ করেছো মাধ্যমিকে, উত্তীর্ণ হয়েছো খুব ভালো নম্বর নিয়ে, তাদেরকে শুভেচ্ছা। যারা আশানুরূপ ফল করতে পারোনি তারা রিভিউ করো, যারা অকৃতকার্য হয়েছো দুঃখের কোনো বিষয় নেই, আবার চেষ্টা করো, হাল ছেড়ো না বন্ধু, এগিয়ে চলো, পরের বছর আবার ভালো করে পরীক্ষা দাও, এগিয়ে যাও। ভালো থাকো সবাই। যারা আগামী দিন উচ্চ মাধ্যমিকের ফলের জন্য অপেক্ষা করছো, উচ্চ মাধ্যমিক দিয়েছো, তাদের জন্য বেস্ট অফ লাক, খুব ভালো ফল করো, এগিয়ে চলো। থ্যাংক ইউ সবাইকে।